আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি ওয়াল ক্রিয়েশন পার্ট নিয়ে। এতদিন আমরা অনেক কিছু শিখেছি। আজকে আমরা ওয়াল কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়ালের কী কী মডিফিকেশন এবং ওয়ালের কী কী ডিটেলস আছে এগুলো আমরা জানব। তো আমি সর্বপ্রথম আর্কিটেক্ট ট্যাবে আসব। আর্কিটেক্ট ট্যাবে আসার পরে আমি এই ওয়ালটা পাবো। এখন এই ওয়ালের ড্রপডাউনে ক্লিক করব। আমি আর্কিটেক্ট ওয়াল নিব। এখানে স্ট্রাকচারাল ওয়াল আছে, আর্কিটেকচার ওয়াল আছে। তো আমি আর্কিটেক্ট ওয়ালটা নিব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে ওয়ালটা কিভাবে নিব, রেক্টেঙ্গুলার নিব না গোল নিব নাকি ট্রায়াঙ্গেল নিব নাকি আর্ক টাইপের নিব, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি যেভাবে নিতে চাই এখান থেকে আমি নিতে পারবো। সাপোজ আমি যদি এই লাইন হিসাবে নেই, আমি সোজা হিসাবে নিব, এই লাইন হিসাবে হয়ে যাবে। তারপরে আমি যদি রেক্ট্যাঙ্গুলার নিতে চাই এখান থেকে এখানে ক্লিক করব, রেক্ট্যাঙ্গুলার এসে যাবে। তারপরে আমি যদি পলিগনের মাধ্যমে নিতে চাই এখান থেকে এভাবে ক্লিক করলে পলিগন এসে যাবে। তো এটা ইনার সাইড থেকে আউটসাইড দেখাচ্ছে। তারপরে আমি যদি এইটাতে যাই, এটাও পলিগন, এটা ইনার সাইড থেকে এটা সেন্টারে দেখাচ্ছে। তারপরে এখানে সার্কেল আছে, এই সার্কেলটা আমি এইভাবে সার্কেল নিতে পারবো। এখানে নিয়ে এই ডাইমেনশনটা আমি লিখে দিলেই আমার এটা বড় ছোট হয়ে যাবে। যে মাঝখানে যে ডাইমেনশনটা আছে, সাপোজ আমি একটু দেখাই। এখানে ধরার পরে এই যে এখানে 24, এখানে আমি যদি 11 দিই এটা নিয়ে নিবে ওই হিসাবে। এটার অর্থ হচ্ছে জাস্ট আমি এটা বুঝাইলাম যে এইভাবে আমরা এখান থেকে নিয়ে ছোট বড় করতে পারবো, অ্যাঙ্গেল দিতে পারবো। মানে আমার যখন যেটা দরকার হয় এখান থেকে এটা পাবো। তারপরে এখানে ইলিপসও আছে, আমি ইলিপসের মাধ্যমে ওয়াল নিতে পারবো। আবার এখানে পিক লাইনও আছে, আমি ওয়ালটা যদি পিক লাইন নিতে চাই, সাপোজ এখানে যদি অফসেট দেই 2 ফিট, এখানে পিক লাইন দিলে 2 ফিট পরে গিয়ে ওয়ালটা হয়ে যাবে। তো আমরা আজকে শিখবো এগুলো, টোটাল বিস্তারিত আমরা সবকিছু শিখবো। শেখার আগে জাস্ট কিছু বেসিক টুলসের আলোচনাটা করে নিলাম। তো আমরা মূল আলোচনাতে ফিরে যাই। এখন এই ওয়ালটা ডিলিট করে দিলাম। এখন আমি আবার ওয়ালে যাব। ওয়ালে যাওয়ার পরে এই ডাইন পাশে প্রপার্টিস আছে, এই প্রপার্টিসে আমি ক্লিক করব। এখানে অনেক টাইপের ওয়াল আছে। এখন আমি কোন কাজের জন্য কোন ওয়ালটা নিব এটা আমাকে আগে জানতে হবে। আমি আসলে ওয়ালটা একটা নিলেই হবে না, আমাকে প্রপার ওয়ালটা নিতে হবে। এখানে অনেক টাইপের ওয়াল আছে। এখানে এক্সটেরিয়র ওয়াল আছে, যে এক্সটেরিয়র ওয়ালের ভিতরে আবার কয়েকটা পার্ট আছে, ঠিক আছে। তারপরে এখানে ফাউন্ডেশন ওয়াল আছে, মানে ফাউন্ডেশন করতে গেলে যে ওয়ালটা হয় কংক্রিট ওয়াল, সেই কংক্রিট ওয়ালটা এখানে আছে। তারপর ব্রিক ওয়াল আছে, তারপর জেনারিক আছে যেটা সাধারণ ওয়াল, কোনো টাইপই পড়ে না। তারপরে এই যে মেশনারিজ ওয়াল আছে। তারপরে এখানে এই যে জেনারিক ওয়াল আছে, মেশনারিজ ওয়াল আছে, নিচেও আছে পার্টিশন ওয়াল আছে। তারপরে এই যে নিচে রিটার্নিং ওয়াল আছে, এটা হচ্ছে যারা আন্ডারগ্রাউন্ড করে অথবা বেসমেন্ট করে, ওই চতুর সাইডে ওয়াল থাকে যেটা নাকি কংক্রিট ওয়াল, রিবার থাকে, ওটা হচ্ছে রিটার্নিং ওয়াল। তারপরে এই যে সোফিট আছে, এগুলি ওয়াল একটা। তারপরে এই যে কার্টিন ওয়াল আছে। কার্টিন ওয়ালের ভিতরে আবার 3 প্রকার আছে। তো এখন আমরা এক এক করে শিখবো যে আমরা কোন ওয়ালটা কোন কাজের জন্য নিব। এই এক্সটেরিয়র ওয়ালগুলো যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে নিব না, কারণ এগুলো অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি করা। এগুলো আমরা এখান থেকে নিব না, কারণ হচ্ছে আমরা লেয়ারগুলো নিজেরা বানায় নিব। আমাদের যদি কোনো ওয়াল লাগে তো আমরা এই নিজেরা এই এরকম লেয়ার বানায়া আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা এটাকে সেটিং করে নিব। আমি যদি একটু 3D যাই, এখানে ক্লিক করলাম 3D, আর এখানে ফাইন দিলাম, আর এখানে একটু শেডেড দিলাম। শেডেড দিলে আমরা এই ওয়ালটা দেখতে পাবো যে এই ওয়ালটা কেমন টাইপের। এখানে ধরলাম, তারপরে BX দিলাম, মানে BX মানে আমি গত পর্বতে টুলসে শিখেছিলাম এইটা। তো এই যে এক্স দিলাম, BX দেওয়ার পরে এখানে একটা সেকশন বক্স আসলো। এই সেকশন বক্সটা যদি আমরা এখানে যদি কাটি তো দেখবো যে এই যে ওয়ালটা কি অবস্থা আছে, কতগুলো লেয়ার আছে। তো যাই হোক, আমি এটা পার্টে পার্টে আস্তে আস্তে দেখাচ্ছি, তো দেখলেই সবাই ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এরকম অনেক টাইপের লেয়ারওয়ালা ওয়াল নেব না। তো এই ওয়ালটা আমি চেঞ্জ করি। এই ওয়ালে ধরলাম, ধরার পরে আমি এই ফাউন্ডেশন ওয়ালে যাব। এই ফাউন্ডেশন কংক্রিটটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ফাউন্ডেশন করব তখন আমরা এই ওয়ালটা নিব। এই ওয়ালটা নেওয়ার পরে আমরা এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এই ওয়ালটা ডুপ্লিকেট করে আমরা একটা নতুন নাম দিব, যাতে এই ডিফল্ট ওয়ালটা নষ্ট না হয়, ডিফল্ট ওয়ালটা ডিফল্টভাবে থাকে। আমি এই ফাউন্ডেশন ওয়ালের প্রপার্টিসে আসছি। আসার পরে আমি দেখব যে এটা
1 ফিট ওয়াল, এটা কংক্রিট আছে, এই যে এই কংক্রিট রেবিট থেকে ইউজ হয়েছে এই কংক্রিটটা। আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো পরবর্তী সময়ে। আর এখানে আমরা কমায় বাড়ায় দিতে পারবো। তো আমরা এখন কিছুই করবো না, জাস্ট ওয়ালটা দেখলাম। তারপরে এই যে নিচে আসবো, নিচে আসার পরে দেখবো যে এই যে এখানে ওয়ালের কিছু হিসাব নিকাশ আছে। এই যে এখানে হিট ট্রান্সফার, তারপরে এই যে ওয়ালের রেজিস্ট্যান্স, তারপরে ওয়ালের কিছু থার্মাল। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যখন আমরা শিডিউলে যাব তখন এগুলো শো করবে এবং ওয়ালের বিস্তারিত জিনিসগুলো দেখাবে। তাহলে আমরা এই ফাউন্ডেশন ওয়ালটা ফাউন্ডেশনের ক্ষেত্রে নিব। যে কলমের নিচে অনেক ফাউন্ডেশন আছে যে বেশি গভীরে যায় না, কিছু মাটির নিচে যায়, মাটির নিচে যাওয়ার পরে এটা ওই ওয়াল ধরেই ফাউন্ডেশন করা হয়। তো এই ফাউন্ডেশন ওয়ালটা আমরা তখন ইউজ করব। তখন আমরা ব্রিক ওয়াল ইউজ করব না, বা অন্য অন্য টাইপের কোনো ওয়াল ইউজ করব না। তারপরে আমরা আবার যাই, এখানে ব্রিক ওয়াল আছে, তো ব্রিক ওয়ালে পরে যাচ্ছি। এখানে আরো একটা ওয়াল আছে, রিটেনিং ওয়াল। এই রিটেনিং ওয়াল ফাউন্ডেশন ওয়াল সেম ওয়ালেই, দোনটাই কংক্রিট ওয়াল। এখানে আমরা রিভার সেট করতে পারবো পরবর্তী সময়ে। এই ওয়ালগুলো আমরা বেসমেন্টে কিংবা ফাউন্ডেশন বা যেখানে আমাদের রিভার জাতীয় কোনো ওয়াল হয়, যেমন গার্ডেনিংয়ে থাকতে পারে, তারপরে কার পার্কিংয়ে র্যাম্পের আশেপাশে সাইডে থাকতে পারে, তারপরে স্টিয়ার আশেপাশে থাকতে পারে। তারপরে আমরা যখন বাউন্ডারি দিব সেই বাউন্ডারিতেও আমাদের ব্রিক ওয়াল না থেকে আমাদের এই কংক্রিট ওয়াল থাকতে পারে। তখন আমরা এই রিটার্নিং ওয়ালটা ইউজ করব। আবার মেনুতে আসি, ওয়ালটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা ইন্টেরিয়র পার্টিশনে যাব, ক্লিক করব। এই ওয়ালটা ছোট হয়ে যাবে। এখন অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি, এখানে কি কি লেয়ার আছে। আমরা যে কোনো ওয়াল চেক করব এডিট টাইপে গিয়ে। এডিট টাইপে আসার পরে এখানে দেখবো এই যে মানগুলো আছে। তারপরে আবার এডিটে যাব, এখানে কি কি ইউজ করছে। এই যে এখানে জিপসাম বোর্ড ইউজ করছে, জিপসাম ওয়াল এখানে থিকনেস দিচ্ছে, তারপরে জিপসাম ওয়াল এখানে আরেকটা থিকনেস দিচ্ছে। এখানে মাঝখানে যেটা, এই যে মাঝখানে এটা মেটাল ইউজ করছে। তারপরে এই যে নিচে আরো দুইটা লেয়ার আছে, এখানে এখানেও জিপসাম বোর্ড ইউজ করছে। তো আমরা এটা দেখলাম যে ওয়ালটা কিভাবে মেক করছে। এটাকে আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবো এখান থেকে, বা এডিট মডিফাই করতে পারবো। আমরা ইচ্ছা করলে একটা লেয়ার বা দুইটা লেয়ার রাখতে পারি। তো আমরা এটা করব না, জাস্ট আমরা এটা দেখার জন্য এখানে গেলাম। তারপরে এই উপরে যাই, এখানে এইটাও পার্টিশন, কিন্তু এখানে পার্টিশনের সংখ্যা কম বেশি আছে, বা ডিজাইনের কম বেশি কিছু সিস্টেম আছে। তারপরে আরো একটি ওয়াল আমরা দেখব, উপরের ওয়ালটা। এভাবে আমরা প্রতিটা ওয়ালে আমরা চেক করব। এখানে যেটা করছে, এখানে দুইটা পার্টিশন, এখানে একটা পার্টিশন। আমরা যদি 3D তে যাই, 3D তে যাওয়ার পরে যদি আমরা বিএক্স দেই, বিএক্স দেওয়ার পরে এখানে আমরা সেকশন বক্সটা ক্লিক করে আমরা একটু ওয়ালটা কাটবো এখানে। তো কাটার পরে আমরা দেখতে পাবো যে এটা কি অবস্থায় কি কি ইউজ করছে, অথবা আমরা ইচ্ছা করলে সেকশন কাইটেও আমরা এটা দেখতে পারি। পরবর্তীতে আমরা আরো ওয়ালের ডিটেলসটা দেখব। তো এটা এ পর্যন্তই থাকুক। জাস্ট ওয়ালটা কি আছে, কোন ওয়ালটার কি, সেটা আমরা একটু জাস্ট একটু দেখব প্রথমে। তারপরে ইন্টেরিয়র ওয়াল আছে, এটা আবার দুইটা তিনটা লেয়ারে এটা এইভাবে সাজাইছে। এখানে কি কি ইউজ করছে, আমরা যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে দেখব যে এখানে জিপসাম ওয়াল মানে জিপসাম বোর্ড ইউজ করছে, মাঝখানে মেটাল ইউজ করছে, পরে জিপসাম বোর্ড ইউজ করছে। বুঝলাম যে এটা কি কি ইউজ করছে। আমরা এখান থেকে ইচ্ছা করলে কেটে কেটে দেখতে পারবো যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে জাস্ট। তারপরে আবার ওয়ালটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই উপরের ওয়ালটাতে যাই, এখানে কি কি ইউজ করছে এটা যদি দেখতে চাই তো ঠিক সেম এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এই যে এই ওয়ালের মানগুলো দেখব। মানগুলো দেখার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে। তো জাস্ট আমরা এগুলো দেখবো, প্রত্যেকটা ওয়ালের এগুলো দেখার পরে আমরা বুঝতে পারবো কোন ওয়ালটার কি কাজ। আর এখানে এই যে টিক চিহ্ন আছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালের টিক চিহ্ন, এখান থেকে শো করছে। আর এটা হচ্ছে মেন কোরের টিক চিহ্ন, এখান থেকে মেন কোরটা শো করছে। জাস্ট এটা ফাংশনাল, এটা দিতে হয়। এটার বিষয়ে আমরা বিস্তারিত সামনে আরো জানবো। তারপরে উপরে এই যে মেশনারিজ জেনারিক ওয়াল, এটাতে আমরা যাব। এখানে কি লেখা আছে, মেশনারিজ ওয়াল। তো আমরা যখন কোনো ব্রিকের কাজ করব, সিভিলের কাজ করব, তখন আমরা এই মেশনারিজ ওয়ালটা নিব। অথবা আমরা ওই যে ব্রিক ওয়াল আছে 4 ইঞ্চি উপরে, এই 4 ইঞ্চি ওয়ালটা আমরা নিব। এটা হচ্ছে কংক্রিট মেশনারিজ ওয়াল। তো এখন আমরা এই ওয়ালটা নিয়ে মডিফাই করে আমাদের মতো সাজিয়ে নিতে পারবো। তো এখানে কি কি আছে এই ওয়ালটাতে, এখানে কংক্রিট দেওয়া আছে। আমরা কংক্রিট যদি না দেওয়া ব্রিক দিতে চাই, সেটাও আমরা নিতে পারবো। তারপরে এই ওয়ালটা দেখলাম, এই ওয়ালটা দেখার পরে আমরা আবার যাই, জেনারিক ওয়াল আছে। এই জেনারিক ওয়ালে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে কিছুই নাই, এটার কোনো মান নাই, এটার ওয়ালের কোনো টাইপে এটা পড়ে না। এটা জাস্ট একটা ওয়াল। এটা অনেক সময় দেখা গেছে যে এমন কিছু ড্রয়িং বা এমন কিছু
কাজ এটা করা লাগতে পারে, যেটা কোনো হিসাব নিকাশ থাকবে না, জাস্ট দেখানোর জন্য বা কিছু শো করার জন্য এই ওয়ালগুলো ড্র করা লাগতে পারে। তখন সেই ক্ষেত্রে এরকম কিছু ওয়াল আমরা নিতে পারি, নিয়ে এই কাজগুলো করতে পারি। বা এই কাজগুলো আমাদের লাগবেও না, জাস্ট এটা ওয়াল অনেক টাইপের আছে, আমরা যেটা সুবিধা সেটাই নিব। তারপরে এটা আছে মেশনারিজ, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে এই মানগুলো পাবো। তারপরে এটিতে যাব, এখানেও সেম, আগেরটা দেখছি বেশি, এটা মানে থিকনেস কম। তারপরে জেনারিক ফিল্ড যাব, এখানে কি আছে আমরা একটু দেখি। ওয়ালটা এখানে কোনো মান নাই, এখানে জাস্ট এই যে সলিড আকারের ওয়ালটা, এখানে কোনো ম্যাটেরিয়ালসও ইউজ করে নাই, এটা জাস্ট একটা ওয়াল হিসাবে দেখাইছে, এটার ভিতরে কিছুই নাই। ভলিউম যে হিসাব নিকাশ ওয়ালের যে বিভিন্ন ক্যালকুলেশন এগুলো কিছুই নাই, বিভিন্ন ম্যাটেরিয়ালসে আসলে এটা শো করছে, আর কিছু না। তো আমাদের এত কিছু লাগবে না, জাস্ট আমরা 2-3টা ওয়াল নিয়ে কাজ করব, সেগুলো সম্পর্কে জানলেই আমাদের এনাফ, আর কিছু লাগবে না। তো আমরা এমন একটা ওয়াল নিব যেটার ভলিউম থাকবে, যেটার সব কিছু থাকবে। তো এই ফাউন্ডেশন ওয়ালটা আমরা অলরেডি দেখছি, আর এই এক্সটেরিয়র ওয়ালগুলো আমরা অলরেডি আলোচনা করছি। তো আমরা এই ব্রিক ওয়ালটা নিব, ব্রিক ওয়ালটা নেওয়ার পরে এখানে ব্রিক শো করতেছে, অথবা আমরা মেশনারিজ ওয়ালটা নিব। তো এই ব্রিক ওয়াল নেওয়ার পরে আরও অনেক কিছু কাজ থাকে, আমরা তো এটা সিঙ্গেল ওয়াল নিছি। আমরা যদি এই ওয়ালটাকে লেয়ার তৈরি করতে চাই, তখন আমরা কিভাবে করব? তখন আমরা এই ব্রিকের ওয়ালে এডিট টাইপে যাব, তারপরে এখানে একটা ডুপ্লিকেট করব, ব্রিক 5 ইঞ্চি লিখবো। জেনারিক ওয়াল আছে, তো এখানে জেনারিকটা বাদ দিব, এখানে ব্রিক থাকবে, এই ইঞ্চিটা কেটে দিব। ইঞ্চিটা কেটে দেওয়ার পরে এখানে লিখবো 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল এখানে নিলাম। তারপরে এখানে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এটাকে আমরা 5 ইঞ্চি করে দিব, অথবা এটা 4 ইঞ্চি থাকুক, এখানে ব্রিক আছে, ব্রিক থাকুক, আর আমরা 2 ইঞ্চি সাইডে লেয়ার তৈরি করব। তারপরে লেয়ার তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ইনসার্ট আছে, এই ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে এই যে কোর বাউন্ডারি, এখানে অপশন আছে, এই অপশনে ক্লিক করব। ফিনিশ এখানে 1-4 দেব। 4 দেওয়ার পরে এখানে আমরা ম্যাটেরিয়ালস ইউজ করব, যে ফিনিশ যে আমাদের ম্যাটেরিয়ালটা আছে সেটা আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাকে যে কোনো একটা ম্যাটেরিয়ালসকে কপি করে নিতে হবে। তো আমরা ডিফল্ট থেকে কপি করব, এখানে ডিফল্ট নামে ম্যাটেরিয়াল থাকে, এই ডিফল্টটা পেলাম, পাওয়ার পরে এখানে আমরা এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে আমরা এখানে লিখব প্লাস্টার, এই যে এখানে প্লাস্টার লিখলাম। তারপরে এই যে এখানে কিছু কাজ আছে, এই যে এখানে প্লাস্টারের কি কালার দিব, সেই কালারটা আমরা এই কালার দিলাম। প্লাস্টার সাধারণত এরকম সাদা টাইপের হয়, এখান থেকে আমরা কালার টালার সব কিছু দিতে পারবো। আর এখানে কালার মান আছে, বিভিন্ন সফটওয়্যারে এগুলো থাকে, এই মান দিলে অটোমেটিকলি সেই কালারটা নিয়ে নিবে। তারপরে ওকে দিব, ওকে দেওয়ার পরে এই প্লাস্টার এখানে নিয়ে নিছে এই মানটা। তারপরে এই গ্রাফিক্সে আসবো, ইউজ রেন্ডার আপিয়ারেন্স, এটাতে ক্লিক করে দিব, কারণ আমরা যখন ওয়ালটাকে ভিউ দিব বা ভিজুয়াল দেখব অথবা রিয়েলিস্টিক দেখব, তখন এটা যা দিব তাই শো করবে। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই দিলাম, তারপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে আমরা প্লাস্টার নামে একটি ম্যাটেরিয়ালস বানাইছিলাম, সেই ম্যাটেরিয়ালসটা এখানে শো করতেছে। আর এখানে আমরা 1/2 ইঞ্চি দিব, 0.5 দিলাম, তারপরে 1/2 ইঞ্চি নিয়ে নিবে অটোমেটিকলি। তারপরে আমরা আরও একটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে দিব 2.5, এই ফিনিশটা দিব। তারপরে এখানে যেহেতু আমরা একটা ম্যাটেরিয়ালস ইউজ করছি, জাস্ট ম্যাটেরিয়ালস আর নতুন করে বানাইতে হবে না, এই ম্যাটেরিয়ালস এখানে সিলেক্ট করে কপি করব, আর এখানে পেস্ট করে দেব, এখানে এমনি ধরে পেস্ট করে দেব, তখন এই ম্যাটেরিয়ালসটা এখানে শো করবে। আর ঠিক সেম মানটাকেও আমরা কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করে দিব, তখন আমার এই মানটাও কপি হয়ে যাবে। এখন টোটাল আমার 5 ইঞ্চি ওয়াল হইল। আর এটাকে উপরে রাখবো বা নিচে রাখবো, এখান থেকে আমরা আপ ডাউন করতে পারবো। সাপোজ এখানে আমরা এই ম্যাটেরিয়ালসটা এই ওয়ালের ব্রিকের দুই পাশে রাখবো, দুইটা প্লাস্টার এখানে আনলাম, আনার পরে এখানে আমরা এটা দিয়ে দিলাম। এখানে একটা বিষয় আছে যে আমাদের ইনসাইড আউটসাইড, হ্যাঁ, তো এইটা থাকবে আমাদের কোন সাইডে, এটা এখান থেকে আমরা নির্ধারিত করতে পারবো, এই যে কোনটা এক্সটেরিয়র পার্ট থাকবে, কোনটা ইন্টেরিয়র পার্ট থাকবে। তো এইভাবে দুই পাশে দুইটা প্লাস্টার আনার পরে এখানে আমরা দেখতে পাবো যে প্রিভিউতে, এই প্রিভিউতে গিয়া দেখবো যে এখানে আমাদের এই ওয়ালটা এইভাবে তৈরি হয়েছে। এখানে যদি ফ্লোর যাই, এখানে যদি এভাবে যাই, তখন আমরা দেখতে পাবো যে এই যে ব্রিকে আসি, ব্রিকটা এখান থেকে শো করতেছে। আবার প্লাস্টারে ধরলে এই প্লাস্টার এখান থেকে শো করবে, আবার এখানে এই প্লাস্টার ধরলে এই প্লাস্টার এখান থেকে শো করবে। তো
তো এখন আমরা দেখতে পাবো যে কোনটা ইন্টেরিয়র কোনটা এক্সটেরিয়র। এটা হচ্ছে ইন্টেরিয়র পার্ট, তো আর এটা হচ্ছে এক্সটেরিয়র পার্ট। তো এখান থেকে আমরা এই যে সেকশন চেঞ্জ করে প্ল্যানটাও দেখতে পারবো যে আমাদের এখানে কোনটা কি অবস্থায় আছে। তারপরে এখান থেকে আমি আপ ডাউন দেখাইছি। তারপরে আপনার যদি মনে করেন যে এখানে ডাউন করবেন, এই যে দুইটা লেয়ার একসাথে আসছে, তারপরে মনে করেন এখানে আপ করবেন, উপরেরটা আবার নিচে নিবেন, নিচেরটা উপরে নিবেন, এইভাবে করা যাবে, ঠিক আছে। তারপরে ইচ্ছে করলে ডিলেটও করা যাবে, যে এই লেয়ারটা এখান থেকে ধরে ডিলিট করে দিবেন, এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি আরও লেয়ার বানাইতে চান তাহলে এখন ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এই যে এখানে লেয়ার মান দিবেন, লেয়ার ম্যাটেরিয়ালস দিবেন, হ্যাঁ লেয়ার ফিনিশ দিবেন, সব কিছু দেওয়ার পরে এখান থেকে লেয়ার বানানো যাবে। আর যদি এটা ডিলিট করতে চাই তখন এখান থেকে ডিলেটে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। তারপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই লেয়ারটা এখানে শো করতেছে, টোটাল লেয়ার হচ্ছে 5 ইঞ্চি, আমার ব্রিক ওয়াল এটা লেখা আছে 5 ইঞ্চি। তারপরে অ্যাপ্লাই দিব, ওকে দিব, এই আমার এইটা 5 ইঞ্চি ওয়াল হয়ে গেছে। তো আমরা এইভাবে ওয়ালগুলোকে নিজেরা প্রজেক্ট অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী বানায় নিতে পারবো। যেভাবে ইচ্ছা ম্যাটেরিয়াল দিতে পারবো, যেভাবে ইচ্ছা আমরা থিকনেস দিতে পারবো, আমরা সব কিছু এখান থেকে বানায় নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপরে আমরা যদি চাই যে ওয়ালটার কালার আবার চেঞ্জ করব, আবার নতুন ম্যাটেরিয়ালস দিব, আমরা দেখবো কেমন হয়, এখান থেকে এই প্লাস্টারের মানটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ এখানে যাব, এই যে এই কালারে যাব, আমরা যদি চাই যে এখানে এই এরকম একটা কালার থাকবে, পেইন্ট থাকবে, আমরা পেইন্ট হিসাবে দেখব, তখন আমরা এটা করতে পারবো। সাপোজ এখানে এটা দিলাম, এটা দেওয়ার পরে দুইটাই চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমরা চাচ্ছি যে দুইটা না, একটা চেঞ্জ করব, আর আরেকটা কালার আমরা ভিতরে অন্য একটা কালার রাখবো। সাপোজ এখানে আমরা প্লাস্টার নামে রাখবো না, আমরা এখানে পেইন্ট বা প্লাস্টার 2 নামে রাখবো। এখানে আরেকটা কালার আমরা ইউজ করব। তো এখানে ইউজ করার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পরে অথবা এখানে আমরা ম্যাটেরিয়ালস বা বিভিন্ন টাইলসের বিষয়গুলো আনতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা কালার দিয়ে দেখতেছি, দরকার হলে আমরা টাইলস দিয়ে দেখব। সাপোজ এখানে যদি আমি একটু টাইলস দিতে চাই বা অন্য কোনো কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে এই টাইলসটা বা ম্যাটেরিয়ালটা সার্চ করে নিতে হবে। সাপোজ এই টাইলসটা যদি আমি এখান থেকে নিতে চাই, এখানে ক্লিক করব, এইটা চলে যাবে। অথবা যদি অন্য কোনো টাইলস নিতে চাই, সাপোজ এটা ক্লিক করলাম, এখান থেকে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা দেখব এখানে অন্য একটা টাইলস বা অন্য একটা কালার এখানে চলে আসছে। এখানে পুরা কালো হয়ে গেছে এই সাইডটা, আর এই সাইডটা যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি কালারিং সেটা আছে। তো কালারিংটা বেশি ভালো লাগতেছে না, কালারিংটা আমি একটু চেঞ্জ করে দিই, আগের অবস্থায় ফিরে নিয়ে আসি, সেটা সুন্দর লাগবে। সাপোজ এখানে সাদা দিলাম, সাদা দেওয়ার পরে এখানে ওকে দিলাম। আর এইটার কালারটাও আমার কাছে বেশি একটা ভালো লাগতেছে না, একদম কালো। তো কালোটা না দিয়ে আমি একটু অন্য একটা কালার দিই, সুন্দর লাগবে। এখানে এটা দিলাম, তারপরে এটা দেওয়ার পরে ওকে দিলাম। এখন আমি যদি 3D-তে যাই, আমি দেখতে পাবো যে আমি কি কালার ইউজ করছি। এখানে আমি যদি রিয়েলিস্টিকে যাই, রিয়েলিস্টিকে গেলে আমি দেখতে পাবো যে আমার ম্যাটেরিয়ালসটা কি ইউজ করছি। তো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছি। তো এইভাবে আমরা ম্যাটেরিয়ালস ইউজ করব এবং ম্যাটেরিয়ালস চেঞ্জ করব, আমাদের যত ইচ্ছা লেয়ার বাড়ায় নিব, যত ইচ্ছা লেয়ার কমায় নিব। তো এটা আমি আশা করি এটা ক্লিয়ার সবার। তারপরে একটু প্ল্যানে যাই। প্ল্যানে আসার পরে আমি একটু এলিভেশন থেকে দেখব কেমন দেখা যাচ্ছে। তো এলিভেশন থেকে আমি একটু ফাইন দিলাম, তারপরে শেডেড দিলাম। এখন এই ওয়ালটা ধরলাম, এই ওয়ালটাই হচ্ছে এটা। এলিভেশন থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এই ওয়ালটা আমার এই লেভেলের উপরে উঠে গেছে, এখানে আছে আনকানেক্টেড। তো আনকানেক্টেড থেকে আমরা কিভাবে এই লেভেলে নিয়ে আসব, সেটার জন্য আমাকে এই যে এখানে লেভেল 2 পাওয়াই দিতে হবে। লেভেল 2 যখন পাওয়াই দিব তখন এই লেভেলের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই লেভেলটা আমি যদি টান দেই এটা উপরে চলে যাবে, আর এই লেভেলটা যদি আমি নিচে করি এটাও নিচে চলে যাবে। ঠিক সেম নিচেরটাও একই কাজ। তো এই লেভেলে আনলে অনেক সুবিধা, আমরা লেভেলে একবার ফিক্স করে দিব, আমরা লেভেলটাকে জাস্ট মুভ করব বা এডিট মডিফাই করব, এটাও অটোমেটিকলি এডিট মডিফাই হয়ে যাবে। এখন একটা ওয়াল ড্র করার পরে এই ওয়ালটার কি কি ফিচার থাকে বা কিভাবে মডিফাই করতে হয় সেটা একটু হালকা দেখে নিই। এই ওয়ালটা আছে লেভেল 1-এ, এটার বেস পয়েন্ট হচ্ছে এটা লেভেল 1-এ, এটা 0 0 মানে এখানে এই 0 0। এখন আমি যদি এই ওয়ালটাকে একটু নিচের থেকে উপরে নিতে চাই, সাপোজ 1 ফিট এখানে দিব, এই বেস অফসেট থেকে 1 ফিট উপরে চলে যাবে।
আর যদি আমি এটাকে ধরার পরে এখানে টান দিই, আবার এখানে নিচে চলে যাবে। আর এখানে যদি আমি ক্লিক করে লক করে দিই, এখানে আমি আর এটা মান দিতে পারবো না, এখানে মান দিলে এটা নিবে না। আর আমি যদি এই লকটা ছুটে দিই তখন এটা আবার নতুন করে মান দিতে পারবো। তো লকটা ছুটে দেওয়ার জন্য আমাকে এই লেভেলে ক্লিক করতে হবে, তারপরে এই লকটা ক্লিক করে দিব, আমি ছুটে দিতে পারবো। ঠিক সেম উপরেরটাও আমি এইভাবে লক করতে পারবো, এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে টান দিব, টান দেওয়ার পরে আমি এখানে লক করতে পারবো। তো অনেক সময় এমন হয় যে লেভেলের সাথে অনেক কিছু লক করে রাখতে হয়, এটা অনেক সময় অনেক ভালো কাজ দেয়। তো এটা সিচুয়েশন অনুযায়ী, প্রজেক্ট অনুযায়ী আমরা এটা অ্যাপ্লাই করব। তারপরে এই ওয়ালটা আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি চাই যে এই লেভেল থেকে এই ওয়ালটা আরও 2 ফিট নিচে যাবে, তখন আমি এখানে -2 ফিট দিব, এখানে 2 ফিট নিচে চলে যাবে। এটাও সেম, আমরা সিচুয়েশন অনুযায়ী এটা কম বেশি বাড়ায় নিব, সব কিছু করবো। এটা আমাদের প্রজেক্টে বলে দিবে আমরা কখন কি করব। তারপরে এই উপরেরটাও সেম, আমি এই ওয়ালটা ক্লিক করলাম, এখানে টপ কনস্ট্যান্ট আছে, এখানে যদি আমি অফসেট দেই, সাপোজ 2 ফিট অফসেট দেই, এটা 2 ফিট উপরে চলে যাবে। আবার যদি আমি সাপোজ 2 ফিট নিচে দেই, এখানে এই উপর থেকে এটা নিচে চলে আসবে। তারপরে আমি 0 0 দেই, এটা আগের অবস্থা ফিরে যাবে। তো এই ওয়ালটাকে কিভাবে কম বেশি করতে হয়, কিভাবে মুভ করতে হয়, কিভাবে এটাকে মডিফাই করতে হয়, এখান থেকে আমরা শিখলাম যে নিচে করলে কিভাবে মান দিয়ে নিচে করব, আর উপরে করলে কিভাবে মান দিয়ে উপরে করব। তারপরে আবার একটু প্ল্যানে যাই, প্ল্যানে আসার পরে আমি এই ওয়ালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই ওয়ালটাকে আবার নিব, তো সিএস দিলাম, ক্রিয়েট সিমিলার। সিএস দেওয়ার পরে এই যে এখানে কিছু মান শো করে, এই যে এখানে লেখা আছে হাইট, আমরা হাইটে রাখবো। হাইট মানে কি, এই উপরের লেভেলটা আমরা ধরে দিব। আর যদি এখানে আনকানেক্টেড দেই তাহলে আমাদের এটা 11 ফিট উপরে উঠবে, বা 2 ফিট উপরে উঠবে, বা 5 ফিট উপরে উঠবে। সাপোজ আমি যদি 11 ফিট না রাখি, আমি যদি 5 ফিট দেই, এখানে যদি আমি এখানে ওয়ালটা ড্র করি, ড্র করার পরে আমি যদি 3D-তে যাই, এখন আমরা দেখব যে ওয়ালটা ছোট হয়েছে। এই সেকশন বক্সটা আমরা এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিব। এখন আমরা দেখব যে এখানে ছোট হয়েছে। আমরা যদি একটু 3D-তে যাই, তখন আমরা দেখতে পাবো এই যে আনকানেক্টেড দেওয়ার পরে এই জিনিসটা এমন হয়। তো আনকানেক্টেড কাজ হচ্ছে আমরা এটা ইচ্ছা মতো মান দিয়ে এটাকে সেট করতে পারবো। সাপোজ এখানে যদি 2 ফিট দেই, এটা 2 ফিট। সাপোজ এখানে যদি আমরা 11 ফিট দেই, এটা 11 ফিট নিবে। সাপোজ এখানে আমরা যাই মান দেই, সে এটা নিবে। 8 ফিট দিলাম। আর যদি নিচে আমরা বাড়াই দিই মানটা, যদি এখানে 2 ফিট দেই, সেটা 2 ফিট উপরে চলে যাবে। তো এই আনকানেক্টেড হচ্ছে একটা সুবিধা আছে, এখানে আমি যেই মানটা দিব সেই মানটা সে ফিক্স করে নিবে। সাপোজ এখানে 5 ফিট, তো এই 5 ফিটের পরে আমি যদি 2 ফিট 5 ফিট আরও দেই, এই 5 ফিট ঠিকই থাকবে, নিচের থেকে 5 ফিট উপরে চলে যাবে। আর এখানে যদি আমি নিচে -5 ফিট দেই, তো -5 ফিটে চলে যাবে, কিন্তু এই মানটা যে 5 ফিট আমি দিছিলাম, সেই 5 ফিট মানটা তার ঠিকই থেকে যাবে। তো এখন আমি আবার 0-তে গেলাম, তো আমার আগের অবস্থায় ফিরে আসবো। 0-তে গেলে আমার আগের অবস্থায় ফিরে আসলাম। তো আমরা আনকানেক্টেড ওয়াল কখন ইউজ করব সেটা অলরেডি আপনারা ক্লিয়ার। আর কানেক্টেড ওয়াল মানে এই লেভেলের সাথে লেভেল কখন থাকবে সেটাও আপনারা অলরেডি ক্লিয়ার। আর আনকানেক্টেড এবং এই লেভেলের সাথে লেভেলের ওয়ালগুলো কিভাবে উপর নিচে করতে হয় সেটাও অলরেডি আপনারা ক্লিয়ার। তারপরে আমি আবার প্ল্যানে যাই, প্ল্যানে যাওয়ার পরে এই ওয়ালটা ধরলাম, অথবা এই ওয়ালটা ধরলাম, ধরার পরে সিএস দিব, আমি আবার কপি নিলাম। কপি নেওয়ার পরে এখানে লেভেল আমি আনকানেক্ট দিব না, আমি লেভেল 2 মান দিলাম। দেওয়ার পরে এই ওয়ালটা আমি আসলে কোন সাইড থেকে ড্র করব, আমি কি সেন্টার ধরে ড্র করব, নাকি আমি এক্সটেরিয়র ধরে ড্র করব, নাকি আমি ইন্টেরিয়র ধরে ড্র করব, এটা দেখার জন্য আমাকে একটা লাইন ড্র করতে হবে। এটা ডিটেল লাইন আমি একটা ড্র করলাম। এই লাইনটার মান আমি দিব 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি আমাদের ওয়াল, তো আমরা 5 ইঞ্চি দিব, এই লাইনটা 5 ইঞ্চি দিলাম। তো আমি এখন একটা ওয়াল ড্র করব, সিএস দিলাম, তারপরে সিএস দেওয়ার পরে এখানে আনকানেক্টেড রাখবো না, আমি লেভেল 2 দিলাম। এখানে যদি আমি এক্সটেরিয়র দেই, তো এখন এক্সটেরিয়র থেকে সেই ওয়ালটা এইভাবে নিবে। পরবর্তী যখন আমি ওয়ালটা ছোট বড় করব, এক্সটেরিয়র সাইডটা ঠিক থাকবে, ইন্টেরিয়র থেকে সে ছোট হবে। আর আমি যদি এখান থেকে ইন্টেরিয়র নেই, যখন আমি ওয়ালটা টানবো, এই ইন্টেরিয়র থেকে সে এই ওয়ালটা ড্র হবে। যখন এই ওয়ালটা ছোট বড় করব ভবিষ্যতে, তখন এই এক্সটেরিয়র থেকে তার মানটা ছোট বড় হবে, ইন্টেরিয়র সাইডটা ঠিক থাকবে। আর যদি আমি এই ওয়াল সেন্টার লাইন নেই, তখন আমার এই ওয়াল সেন্টার লাইন ধরে এখান থেকে যা নিব, ভবিষ্যতে
আমি যদি ওয়ালটা বড় ছোট করি তখন এই দুই সাইড থেকেই তার মানটা কমে যাবে। অনেক সময় আমাদের এই প্ল্যানে এরকম ক্যাট ফাইলে বা পিডিএফ ফাইলে এরকম প্ল্যান থাকে, প্ল্যানের উপরে আমাদের ওয়ালটা ড্র করতে হতে পারে। তখন দেখা গেছে আমরা ওয়ালটা ড্র করার আগে আমরা চিন্তা করব যে আমাদের এই প্ল্যানটা চেঞ্জ হলে আমাদের ওয়ালে কোনো ইফেক্ট পড়বে কিনা বা আমাদের কাজটা আবার হ্যাম্পার হবে কিনা। তো এই জন্য আমাদেরকে ওয়ালটা ড্র করার সময় আমাদেরকে লক করে নিতে হবে কোন সাইডটা আমাদের পরিবর্তন হইতে পারে, কোন সাইডটা আমাদের পরিবর্তন হবে না। সাপোজ একটু আমি দিয়ে দেখাই, এই ওয়ালটা এক্সটেরিয়র সাইড থেকে নেওয়া। এটা কিভাবে বুঝবো? এই যে এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা যেই সাইডে থাকবে ঠিক ওয়ালটা ঠিক ওই সাইড থেকে নেওয়া হবে। এখন যদি আমি স্পেস দেই, ইন্টেরিয়র সাইড এক্সটেরিয়র চলে যাবে, আবার এক্সটেরিয়র সাইড ইন্টেরিয়র চলে যাবে। তো আমি এটা দেখাইলাম যে অনেক সময় এরকম করা লাগতে পারে। এখন যদি আমি এটার মান চেঞ্জ করে দিই, সাপোজ এখানে 4 ইঞ্চি আছে, আমি যদি এটা 3 ইঞ্চি করে দিই, এখন কি হয়? এই ওয়ালটা ভিতর থেকে কমবে। তো আমি একটু আন্ডু দেই। এটার অর্থ হচ্ছে আমি যদি ইন্টেরিয়র সাইড থেকে ওয়ালটা ড্র করতাম, আমি যখন কমাবো তখন এক্সটেরিয়র সাইড থেকে কমবে। আবার এটাকে আমি যদি এটাকে সেন্টার থেকে ড্র করি, সাপোজ আমি একটু প্র্যাকটিক্যালি দেখি, সেন্টার লাইন থেকে ড্র করব। এখন যদি আমি এটার মান কমাই, তো এটার মান কমবে সাইড থেকে আর এটার মান কমবে সেন্টার থেকে। একই ওয়াল, একই টাইপের ওয়াল, সব কিছু একই, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখি, এখানে 3 ইঞ্চি দিলাম, এখানে ওকে দিলাম, এটা দুইটা সাইড থেকে কমছে, এখান থেকে কমছে, এখান থেকে কমছে। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, আমি যে টানছি এই এক্সটেরিয়র সাইড থেকে, এই সাইড ঠিক আছে, ইন্টেরিয়র সাইড থেকে সে কমছে। তো ওয়াল ড্র করার সময় এটা খুবই সাবধানে খেয়াল রাখতে হবে আমার কোন সাইড থেকে ওয়ালটা ড্র করা প্রয়োজন। আবার ওয়াল নেই, সিএস দিলাম, সিএস দেওয়ার পরে এখানে আমি বুঝাইলাম এক্সটেরিয়র ইন্টেরিয়র সাইড কি আমি বুঝাইলাম। এখন এখানে অফসেট আছে, আমি যদি সাপোজ এখানে 2 ফিট অফসেট দেই, এখন আমি যদি এখান থেকে ক্লিক করি, 2 ফিট পরে গিয়া এই ওয়ালটা ড্র হবে এখান থেকে। এটা হচ্ছে অফসেটের কাজ। তারপরে এখানে আছে অ্যালাউ, ডিসঅ্যালাউ। এটার অর্থ হচ্ছে আমি যখন ওয়াল নিব, ওয়াল নেওয়ার পরে এখানে অ্যালাউ যদি থাকে, এখান থেকে এখানে ওয়াল নেব, এখান থেকে এখানে ওয়াল নিব, এই যে এখানে জয়েন্ট থাকবে, এই জয়েন্টটা অ্যালাউর কারণে হচ্ছে। তারপরে আমি যদি ডিসঅ্যালাউ দিই, আবার ওয়াল নেই, ওয়াল নেওয়ার পরে ডিসঅ্যালাউ দিলাম, এখান থেকে এখানে ওয়াল নিলাম, আবার এখান থেকে এখানে ওয়াল আনলাম, এখানে কিন্তু আর জয়েন্টটা হবে না, কারণ এটা ডিসঅ্যালাউ হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, এই যে লেখা আছে অ্যালাউ টু জয়েন, এখানে ক্লিক করার পরে এখানে অ্যালাউ হয়ে যাবে। এখন সাপোজ এটা অ্যালাউ হয়ে গেছে, অ্যালাউ হওয়ার পরে একটা অ্যালাউ হয়েছে, আবার একটা ক্লিক করবো, আবার এটাও অ্যালাউ হয়ে যাবে। এখন দুইটাই অ্যালাউ হয়েছে, এখানে আমি এটা লাগাই দিলে এটা সুন্দর মতো নিয়ে নিবে। এখন একটা ওয়াল যখন জয়েন করব, কোনো কারণে এটা ডিসঅ্যালাউ করতে হতে পারে, তখন আমি কয়েকভাবে করতে পারবো। এই টুলসের মাধ্যমে করতে পারবো, আবার মাউসের মাধ্যমে করতে পারবো। সাপোজ এখানে আছে একটা টুলস, আমি অলরেডি টুলস নিয়ে দেখাইছি, এখানে যদি ক্লিক করি আর এখানে যদি ডিসঅ্যালাউ দিই, এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, আবার অ্যালাউ দিলে এটা অ্যালাউ হয়ে যাবে। তো আমি এইভাবে করতে পারি, আবার মাউসের মাধ্যমেও করতে পারি। তো আমি এটাকে জয়েন করাই আগে। এখন আমি যদি এটাকে ডিসঅ্যালাউ করতে চাই মাউসের মাধ্যমে, এই ওয়ালটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে ডট আছে, এই ডটটার উপরে মাউসে রাইট বাটন ক্লিক করব, এখানে আছে ডিসঅ্যালাউ, এখানে ডিসঅ্যালাউ ক্লিক করলে আমার এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। তো আশা করি অ্যালাউ আর ডিসঅ্যালাউ বুঝছেন, এটার ব্যাপক কাজ এবং এটা অনেক সময় দরকার হবে। প্রজেক্ট করতে গিয়ে অনেক সময় আমাদের ডিসঅ্যালাউ করতে হবে, অনেক সময় অ্যালাউ করতে হবে। তারপরে আমি আবার ওয়ালটা সিলেক্ট করলাম, এখন আমি আবার নতুন করে ওয়াল নিব, সিএস দিলাম, সিএস দেওয়ার পরে এই যে এখানে একটা টিক চিহ্ন আছে চেইন নামে, এই চেইন থাকলে কি হয়, এখানে আমি ওয়ালটা ড্র করলে আমার এই চেইনটা থেকে যাবে, আমি যত ইচ্ছা ওয়ালটা টানতে পারবো। আর যদি আমি চেনটা ছুটাই দেই, তখন কি হবে, একটা টানবো, আবার নতুন করে ওয়াল নিতে হবে। আমি একটু অ্যালাউ দিয়ে নিই, এখন একটা ওয়াল টানলাম, আবার নতুন করে একটা ওয়াল নিতে হবে, আবার এখান থেকে টানলাম, এখানে আনলাম, নতুন করে ওয়াল নিতে হবে, মানে প্রতিটা ক্লিকে নতুন নতুন করে নিতে হবে। আর যদি আমি একবার চেনটা লাগাই নেই, ক্লিক করে নেই, তখন আমার নতুন করে আর নিতে হবে না, যেভাবে ইচ্ছা একটা টানে মাউসে রাইখা আমি সমস্ত ওয়ালগুলো ড্র করতে পারবো। আর এখানে একটি ছোট্ট জিনিস গ্যাপ হয়ে গেছে, এটা হচ্ছে ডেপথ। এই ডেপথ আমরা কখন রাখবো, যখন উপর থেকে কোনো ওয়াল ড্র করব। সাপোজ আমরা যদি কোনো রিটার্নিং ওয়াল বা কোনো ফাউন্ডেশনের ওয়াল ড্র করি, তখন সেটা উপর থেকে ড্র করা হয়। যেমন বেসমেন্টের ওয়ালটা ড্র করব, ফাউন্ডেশনের ওয়ালটা ড্র করব, তখন এটা
উপর থেকে ড্র করব, তখন এটা ডেপথে রাখবো। এখন আমাদের এই ডেপথটা নিবে না, কারণ নিচে কোনো লেভেল তৈরি করা নাই, এই জন্য আমাদের নিচে এই ওয়ালটা নিবে না। তো এটা জাস্ট জানানোর জন্য একটু ইনফর্ম করলাম। তো আজকে ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমরা আজকে অনেক কিছু শিখলাম, ম্যাটেরিয়াল দেওয়া, লেয়ার বানানো, লেয়ার তৈরি করা, ওয়াল কিভাবে ড্র করব সেই নিয়মকানুন, তারপরে প্রপার্টিস থেকে ওয়াল কিভাবে চেঞ্জ করা, তারপরে এখান থেকে ওয়াল নেওয়ার পরে কিভাবে ওয়ালটা ড্র করা, কিছু টুলসের কাজ শিখলাম। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। এই ওয়াল নিয়ে আরও কন্টিনিউয়াস অনেক ভিডিও হবে। ওয়ালের ক্লাস অনেক ব্যাপক, ওয়ালের অপশন অনেক ব্যাপক। যা শিখাইলাম সবাই প্র্যাকটিস করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।